আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, কালকেও 31শে ডিসেম্বর যে ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানের দোসর রাজাকার বংশধর উত্তরসূরিরা যে ইয়ার কথা বলছে যে শহীদ মিনারে তারা ডিক্লেয়ার দিবে, যদি কালকে তারা কোনো রকম বিপ্লবী সরকার হিসাবে তারা ডিক্লেয়ার দেওয়ার চিন্তা ভাবনা করে, তাহলে তাদেরকে অবশ্যই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এই সেনাবাহিনীরা তাদেরকে অ্যারেস্ট করবে, আইনের আওতায় আনবে এবং সেনাবাহিনী তাদের হাতে ক্ষমতা নিয়ে নেবে। আর সেই জন্য আমাদের সবাইকে তখন একতাবদ্ধভাবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সেনাবাহিনীর পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই তখন নিজ নিজ দায়িত্বে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সেনাবাহিনীর পাশে দাঁড়াতে হবে, এই আহ্বান করছি। আর যদি তারা কোনো বিপ্লবী সরকার ঘোষণা না দেয়, তাহলে তো অবশ্যই ভালোর দিকে আশা করা যাবে। তাহলে আর সেনাবাহিনী তাদের হাতে ক্ষমতা নিবে না, তাদেরকে অ্যারেস্টও করবে না। একটা সমঝোতার মাধ্যমে আশা করি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসবে। তবে অন্তর্বর্তী সরকার যেহেতু তাদের আলোচনা বিষয়, তারা কি ঘোষণা দিবে কালকে সেই বিষয়ে কিছু তারা জানে না। সরকার ইতিমধ্যে এটা প্রকাশিত হয়েছে, তো এই হিসাবে আশা করি যে তারাও হয়তো তাদের ভুল এখনো সময় আছে বোঝার জন্য। তারা যদি ভুলগুলো বুঝতে পারে, হয়তো তাদেরকে দেশের জনগণ ক্ষমার দৃষ্টিতে দেখতে পারে। তারা যদি তাদের ভুলগুলো বোঝে তাহলে তো ভালো। তবে যদি দেশের শান্তি চায়, আশা করি সর্বদলকে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন দিবে। নির্বাচন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, বিএনপি সবাই নির্বাচন করবে। এখানে যারা নির্বাচিত হবে তারাই সরকার গঠন করবে এবং জনগণ যাদেরকে ভোট দেবে, যাদেরকে জনগণ চাইবে, তাদেরকে জনগণ ভোট দিবে, তারাই নির্বাচিত হবে। এটাই স্বাভাবিক। আর সেটা যদি হয় তাহলে দেশের জন্য মঙ্গল হবে, আর না হয় দেশের জন্য মঙ্গল হবে না। কারণ একটা কথা মনে রাখবেন যে এই দেশটা বাংলাদেশের স্বাধীনতার স্থপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছিল। 30 লক্ষ শহীদদের বিনিময়, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়, তাদের এবং সকল মুক্তিযুদ্ধের আত্মত্যাগের বিনিময়, সকল ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময় এই দেশটা স্বাধীন হয়েছে। এই স্বাধীনতাকে অস্বীকার করা যাবে না, ভোলা যাবে না। এটাই আমাদের প্রথম লক্ষ্য থাকতে হবে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, মুক্তিযুদ্ধের সপক্ষের স্বার্থে। আশা করি সবাই কথাগুলো বিবেচনা করবেন। আর আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। আশা করি তারা বিপ্লবী সরকার হিসাবে ঘোষণা করবে না। যদিও তারা বিপ্লবী সরকার হিসাবে ঘোষণা করে, তখনই তাদেরকে সেনাবাহিনী অ্যারেস্ট করতে বাধ্য হবে দেশের স্বার্থে। আর আমাদেরকেও সেনাবাহিনীর পাশে একতাবদ্ধভাবে থাকতে হবে দেশের উন্নয়নের স্বার্থে। আজকে এই পর্যন্তই কানি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের
জনগণের। আবারও জিতবে এবার নৌকা, ইনশাআল্লাহ।